বাংলাদেশের জন্য ঠিক কত সংখ্যক যুদ্ধবিমান দরকার তা শুধু দেশের পরিস্থিতির উপর নির্ভর করে না, আশেপাশের দেশের সামরিক শক্তি এবং পরিকল্পনার দিকটিও গুরুত্ব বহন করে। যদিও বাংলাদেশ বিমান বাহিনী এখনো এ বিষয়ে বিস্তারিত গবেষণা চালায়নি, ভারত ও মিয়ানমার ইতিমধ্যেই নিজেদের নিরাপত্তার জন্য যুদ্ধবিমানের স্কোয়াড্রনের সংখ্যা নির্ধারণ করেছে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রনের সাধারণত 16 থেকে 18টি যুদ্ধবিমান থাকে। ভারতের গবেষণা বলছে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজন 42টি স্কোয়াড্রন, আর মিয়ানমার চিহ্নিত করেছে 12টি স্কোয়াড্রনের প্রয়োজনীয়তা। বাংলাদেশকে এই সংখ্যা হুবহু অনুসরণ করতে হবে এমন নয়, তবে পার্শ্ববর্তী শক্তিধর দেশগুলোর সামরিক প্রস্তুতি বিবেচনায় রেখে বাংলাদেশেরও একটি কার্যকর কৌশল থাকা আবশ্যক। সমস্যা হলো, বাংলাদেশের অনেক বিমান ঘাঁটি এখনো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও বিমান ঘাঁটি হতে পারে গেম চেঞ্জার, কারণ এটি ভারতের অত্যন্ত স্পর্শকাতর চিকেন নেক করিডোরের খুব কাছেই অবস্থিত। মাত্র 20 থেকে 30 কিলোমিটার দূরত্বেই থাকা এই ঘাঁটি থেকে দ্রুত প্রতিক্রিয়া দেখানো সম্ভব। এই ঘাঁটি চালু হলে শুধু ভূরাজনৈতিক নয়, অর্থনৈতিক দিক দিয়েও রংপুর ও ঠাকুরগাঁও অঞ্চলের চিত্র পাল্টে যাবে। দীর্ঘদিন ভারতের আপত্তির কারণে এই গুরুত্বপূর্ণ ঘাঁটি অব্যবহৃত ছিল, তবে পরিস্থিতি এখন বদলাচ্ছে। একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি নির্মাণে প্রায় 4,000 কোটি টাকা লাগে। এক্ষেত্রে চীন হতে পারে সম্ভাব্য অর্থায়নকারী, কারণ চীনও ভারতের চিকেন নেক অঞ্চল নিয়ে কৌশলগতভাবে আগ্রহী। বাংলাদেশ যদি এই অঞ্চলে বিমান ঘাঁটি স্থাপন করে, তাহলে চীনেরও কৌশলগত লাভ হবে, ফলে তারা বিনা সুদে অর্থায়নে আগ্রহ দেখাতে পারে। ভারত ইতোমধ্যে তাদের হাসিমারা বিমান ঘাঁটিতে 18টি রাফাল যুদ্ধবিমান মোতায়েন করেছে। যদিও এগুলো মূলত চীনকে লক্ষ্য করে, কিন্তু পরোক্ষভাবে বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এজন্য ঠাকুরগাঁও ঘাঁটিতে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম বসানো দরকার। পাশাপাশি রাফালের সমকক্ষ যুদ্ধবিমান, যেমন F-16 বা নিজস্ব উন্নত বিমান মোতায়েন করা সময়ের দাবি। বাংলাদেশের অবস্থান থাকবে প্রতিরক্ষামূলক। ভারত আগে আক্রমণ না করলে বাংলাদেশও কোনো আগ্রাসী পদক্ষেপ নেবে না। তবে সীমান্ত অঞ্চলে সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীর অবকাঠামো জোরদার করা এখন সময়ের প্রয়োজন। রংপুর অঞ্চল সামরিক শক্তিতে বলিষ্ঠ হলে ভারত বুঝবে যে এ অঞ্চলে বাংলাদেশের অবস্থান দৃঢ়। বর্তমানে বাংলাদেশের আধুনিক যুদ্ধবিমান ঘাটতি রয়েছে। 2023 সালের মধ্যে অন্তত 32টি উন্নত যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ যদি অর্থনৈতিক সক্ষমতা ধরে রাখতে পারে, তবে 50টির মতো ফাইটার জেটও ভবিষ্যতে অন্তর্ভুক্ত করতে পারবে। একাধিক নতুন বিমান ঘাঁটির নির্মাণ কাজ চলছে এবং ঘাঁটি প্রস্তুত হলেই যুদ্ধবিমান সংগ্রহ শুরু হবে।